আসসালামু আলাইকুম। ম্যাক অপারেটিং সিস্টেমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ম্যাক অপারেটিং সিস্টেমের দুটো গুরুত্বপূর্ণ সেটিংস দেখব। আর সেই দুটো হলো, উপরে যে মেনু বার আপনারা দেখতে পাচ্ছেন, এই মেনু বারটি কীভাবে হাইড করতে হয় এবং নিচে যে টক আমরা পেয়ে থাকি, এই টকটি কীভাবে হাইড করতে হয় এ ব্যাপারে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো চলুন দেখা যাক এই দুটো কীভাবে হাইড করা যায়। আচ্ছা, তার জন্য আসতে হবে আমাদের সিস্টেম প্রেফারেন্স। তাহলে ডক থেকে আমরা সিস্টেম প্রেফারেন্স ক্লিক করি। এখন প্রথমে আমরা দেখব ডক কিভাবে হাইড করতে হয়। তার জন্য আমরা এখানে ডক পাচ্ছি, ডাবল ক্লিক করব। তাহলে ডকের অপশনগুলো আমরা পেয়ে থাকব। এখানে অটোমেটিকলি হাইড অ্যান্ড শো দ্য ডক যদি চেকমার্ক করা হয় তাহলে দেখুন ডক আমার হাইড হয়ে যাচ্ছে। আবার যদি এখানে মাউস নেওয়া হয় তাহলে ডক অটোমেটিকলি অ্যাপিয়ার করবে। আবার যদি মাউস সরিয়ে নেওয়া হয় তাহলে সেটি হাইড হয়ে যাবে। যদি অপশনটি না চান সেক্ষেত্রে এই চেকমার্কটিকে আনচেক করে দিতে হবে অথবা উঠিয়ে দিতে হবে। তাহলে সেটি আবারও পূর্বের ন্যায় বরাবর ডিসপ্লে হবে, অর্থাৎ সবসময় স্ক্রিনের উপরে ডিসপ্লে হবে। এবং আরেকটি সেটিংস হচ্ছে এই মেনু বার হাইডের ব্যাপারটি। তাহলে আমরা ব্যাকে আসি, আমরা সেম জায়গাতে থাকবো, অর্থাৎ সিস্টেম প্রেফারেন্সেস থাকবো। এখান থেকে জেনারেল ডাবল ক্লিক করতে হবে এবং এই পাশে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি, সেটি হলো অটোমেটিকলি হাইড অ্যান্ড শো দ্য মেনু বার। যদি চেক করা হয় তাহলে দেখুন মেনু বারটি হাইড হয়ে যাচ্ছে। আবার যদি মাউস সেখানে নেওয়া হয় তাহলে কিন্তু সেটি আবার অ্যাপিয়ার করতেছে। ঠিক এভাবে আমরা এই ডক এবং মেনু বার হাইড অ্যান্ড শো করাতে পারবো অটোমেটিকলি। আবার যদি অপশনটি না চান সেক্ষেত্রে চেকমার্ক উঠিয়ে দিতে হবে, অর্থাৎ টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। তাহলে সেটা আবারও পূর্বের ন্যায় সবসময় আমাদের সামনে ডিসপ্লে হবে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ম্যাক অপারেটিং সিস্টেমের দুটো গুরুত্বপূর্ণ সেটিংস দেখলাম। একটি হলো ডক কীভাবে হাইড করতে হয় এবং আরেকটি হলো মেনু বার কীভাবে হাইড করতে হয়। আই হোপ এটা আমাদের অর্থাৎ ম্যাক ইউজারদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর যারা এখনও চ্যানেলটিকে ভিজিট করেননি ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।